الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال تعالى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار عن ابن عمر رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من مات يشرك بالله شيئا دخل النار وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা পালন করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমআবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে এসে তাহার একটি ফরজ বিধান পালন করার জন্য তাহার ঘরে বসার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সমাবেত মুসল্লিবৃন্দ,
আমাদের আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয়বস্তু হল শিরক ও বিদআতের ভয়াবহতা। অর্থাৎ একজন মুমিন হিসাবে, একজন ইমানদার হিসাবে, একজন মুসলিম হিসাবে আমাকে জানতে হবে শিরক কি, শিরক করলে কি ক্ষতি, শিরক করলে আমার কি ক্ষতি হবে। সমবেত মুসল্লিবৃন্দ, শিরক ও বিদআত এমন একটি চ্যাপ্টার, এমন একটি বিষয় যা প্রত্যেকটি মুসলমানের সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রত্যেকটি মুসলমানের এই শিরক ও বিদআত সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক হয়ে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে মানুষ কিভাবে ইবাদত বন্দেগী করবে, কিভাবে তার এই জীবনকে পরিচালনা করবে, কিভাবে তার সমাজকে পরিচালনা করবে, কিভাবে তার রাষ্ট্রকে পরিচালনা করবে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে জীবন বিধান হিসাবে আমাদেরকে বাতলে দিয়েছেন, আমাদেরকে পথ নির্দেশ দিয়েছেন যে এই পথে চললে তোমার উপকার হবে, এই পথে চললে জান্নাত পাবে, এই পথে চললে জাহান্নাম। সমবেত মুসল্লিবৃন্দ, শিরক ও বিদআত অত্যন্ত ভয়াবহ একটি বিষয়, যেই বিষয়গুলো আজকে আমাদের প্রত্যেকটি মুসলমানের জানা ইমানি কর্তব্য হয়ে পড়েছে। আমরা শিরক ও বিদআত আলোচনা করার আগে সামান্য দু একটি ফলাফল নিয়ে আলোচনা করব, তাহলে আমাদেরকে আজকের আলোচনা বুঝতে সহজ হবে। শিরক হলো এমন একটি ভয়াবহ ইবাদত, যারা শিরক করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের যত আমল রয়েছে ওই আমলকে বরবাদ করে দেবেন, ওই আমলকে ধ্বংস করে দেবেন। কিভাবে? ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহারো হায়াত 70 বছর পর্যন্ত দিলেন। এই 70 বছর হায়াতের মধ্যে যদি কেউ 10 বছর থেকে সালাত পড়া শুরু করে, তাহলে তার আমল নামায় 60 বছর যাবৎ সালাতের নেকি লেখা হয়েছে। ওই ব্যক্তিটি যদি 15 বছর বয়স থেকে সিয়াম পালন করে থাকে, তাহলে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 55 বছর সিয়ামের নেকি লিখে রেখেছে। ওই ব্যক্তিটি যদি সিয়াম, সালাত এর বাহিরে হজ করলো, উমরা করলো, অসংখ্য পরিমাণ দান সদকা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় অসংখ্য নেকি লিখে রেখেছে। ওই ব্যক্তিটি যদি এই 70 বছর বয়সে এসে একটি শিরকে আকবার করে বসে, তাহলে ওই ব্যক্তির অতীতের যত আমল সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন, বরবাদ করে দেবেন। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হলো বড় শিরক। আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আলোচনা করব শিরক কত প্রকার। তো তাহলে আমরা জানলাম যে শিরকে আকবর যেটি, যদি এই শিরকে আকবর কোনো ব্যক্তি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীত জীবনের যত আমল সব আমলকে ধ্বংস করে দেবেন। আর যেটি হলো শিরকে আসগর, ছোট শিরিক, যদি কেউ ওই ছোট শিরিক করে, যেমনটি ধরুন এক ব্যক্তির বয়স হলো 50 বছর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকে আরো 20 বছর হায়াত দিবেন, সে আরো 20 বছর হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াত দেওয়ার কারণে পৃথিবীতে বাঁচবে। ওই ব্যক্তিটি যদি 50 বছর বয়সে এসে বেদআত করে, তাহলে কি হবে? সে এই যে অতীতে যে আমলগুলো করেছে, ওই আমলের পর থেকে নতুন যত আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কি হবে না? এই বেদআত করার কারণে আর এই আমলগুলো কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা প্রাথমিকভাবে জানলাম যে শিরক ও বেদআতের
প্রাথমিক দুইটি ফলাফল। আমরা এখন প্রথমে জানব শিরক কি, কি জিনিস, কেন আমাদের জানা দরকার। এই শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদারিত্ব, অংশীদারিত্ব স্থাপন করা, যেটিকে আমরা অনেক সময় বলে থাকি অনেকে ব্যবসা করে পার্টনারে, দুজন মিলে পার্টনারশিপে ব্যবসা করে। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একত্ব পাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রাজত্ব, এই রাজত্বের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করে, এটির নাম হচ্ছে শিরক। সম্মানিত মুসলিম, এই শিরক অত্যন্ত মারাত্মক ভয়াবহ একটি গুনাহ, যেটি সম্পর্কে কুরআন সহিহ হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে, মানুষ জাতিকে বারবার সতর্ক করেছেন। আমরা প্রথমত একটু আলোচনা করি আমাদের জীবনে, আমরা যারা মুসলিম, আমাদের জীবনটা তিনটি বিষয় নিয়ে সমন্বিত। অর্থাৎ আমরা যারা এদেরকে মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, মুসলিম দাবি করি, আমাদের জীবনে প্রথম যে জিনিসটি জড়িয়ে রয়েছে তা হচ্ছে ইসলাম, যেটির মাধ্যমে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, অর্থাৎ আমি মুসলিম হয়েছি। তারপরে যে জিনিসটি ওতপ্রোতভাবে জড়িত তা হলো ঈমান। মুসলিমের পরে আমাকে ঈমান আনয়ন করতে হবে। তারপরে যখন আমি ঈমান আনয়ন করলাম, ঈমান সম্পর্কে জানলাম, তারপরে হলো আমল, তারপরে আমাকে আমল করতে হবে। তো এই তিনটি জিনিস মিলে আমরা যারা মুসলিম দাবি করি, আমরা যারা এদেরকে ঈমানদার দাবি করি, আমাদের জীবনটি হলো এই তিনটি জিনিসের সমন্বয়ে পরিচালিত। একটি হলো ইসলাম, আরেকটি ঈমান, আরেকটি আমল। তো আমরা প্রথমে জানবো এই শিরক প্রথমত হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে শিরকে আসগর, আরেকটি হচ্ছে শিরকে আকবর। শিরকে আসগর হলো ছোট শিরক, আর শিরকে আকবর হলো বড় শিরক। তো আমরা তো প্রথমে জানলাম যে শিরকে আকবর হলো, শিরকে আকবর হলো, শিরকে আকবর যখন আমি করলাম, এই করার সাথে সাথে আমার বয়স যদি 70 বছর হয়ে থাকে, অতীতে আমি যত আমল করলাম, যত হজ করলাম, যত সালাত পড়লাম, যত দান করলাম, যত সাদকা করলাম, সব আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। অর্থাৎ তখন আমার জীবনটা যে তিনটি জিনিস নিয়ে পরিচালিত, ইসলাম, ঈমান, আমল, কোনোটি থাকবে না। তখন আমি খারিজুল মিল্লাহ, মুসলিম মিল্লাত থেকে কি হয়ে যাব? বের হয়ে যাব। অর্থাৎ তখন আর আমি সত্যিকার অর্থে মুসলিম হিসেবে কি করতে পারবো না, নিজেকে পরিচয় দিতে পারবো না, কারণ তখন আমি খারিজে মিল্লাহ হয়ে যাব। শিরকে আকবর হলো এমন একটি ভয়াবহ জিনিস। আর যেটি হলো শিরকে আসগর, ছোট শিরিক, ওই ছোট শিরিকটা হলো আপনাকে কি করবে? আপনার ঈমান ও আমলকে ধ্বংস করে দেবে, কিন্তু আপনি মুসলিম থেকে কি হবেন না? খারেজ হবেন না, আপনি মুসলিম থাকবেন। সম্মানিত উপস্থিতি, ইসলামিক স্কলাররা, মুহাদ্দিসিন কিরাম আবার এই শিরকে, যেটা শিরকে আকবর, আমরা প্রথম যেটি আলোচনা করব, এই শিরকে আকবরকে আবার 4টি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে? 4টি ভাগে ভাগ করেছেন। নাম্বার 1 হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একত্বিত্ব ক্ষমতা। 1 নম্বর হলো এটা আশিরকু ফি জাত। আশিরকু ফি জাত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের সৃষ্টিকর্তা, তিনি যে আমাদের খালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাজ্জাক, আমাদের রিজিক দাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের হায়াত দাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের মউত দাতা, এটি যদি কেউ একক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস না করে, এই পূর্ণ বিশ্বাস যদি
কারো না থাকে, তাহলে সে কি করলো? শিরকে আকবর করলো। অর্থাৎ কেউ মনে করলো যে আমাকে এই পৃথিবীতে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রিজিক দাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খাওয়াচ্ছে, এটি সে বিশ্বাস করার পাশাপাশি যদি অন্য কেউ এরকম মনে করে যে আমি যে চাকরি করতেছি, আমার চাকরির যে বস, এই বস হলো আমার সব কিছু, এই বসই আমাকে খাওয়াচ্ছে, যদি আমার মনের মধ্যে এরকম কোনো ধারণা চলে আসে, তাহলে সাথে সাথে কি হবে? আমার ঈমানটা চলে যাবে, শিরকে আকবর করে ফেলবো আমি। সম্মানিত উপস্থিতি, কেউ যদি চিন্তা ভাবনা করে যে এই পৃথিবীতে আমাকে বেঁচে থাকতে হলে, আজকে আমাদের অনেক গ্রাম্য সমাজ হোক, আমাদের অনেক বয়োবৃদ্ধ যারা আছে, অনেক মুরব্বীরা অনেক সময় কথায় কথায় বলে আল্লাহও লাগে ইল্লাও লাগে, কি বলে? অনেক ক্ষেত্রে বলে না? এটা অনেক ক্ষেত্রে বলে ফেলে, যদিও তারা অতটুকু চিন্তা করে না যে আল্লাহও লাগে ইল্লাও লাগে। যদি কারো মধ্যে এই বিশ্বাসটুকু চলে আসে যে আল্লাহর সাথে ইল্লাও লাগে, সাথে সাথে কি হয়ে যাবে? আমার ঈমানটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আমি শিরকে আকবর করে ফেললাম, খারিজুল মিল্লাহ, মুসলিম মিল্লাত থেকে আমি খারিজ হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর হলো এই যে শিরক, এই শিরকের সাথে আরো কয়েকটি বিষয় রয়েছে। যদি কেউ মনে করলো যে আমার মৃত্যুদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়াও, আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে হসপিটালে কোনো রোগীকে যখন ভর্তি করা হয়, যদি ওই রোগীটা আমরা নেওয়ার আগেই ওই রোগীটা মারা যায়, আমাদের অনেকের ধারণা যে আমরা সময়ের অভাবে কি করতে পারলাম না, এই রোগীটাকে হসপিটাল নিতে পারলাম না, হয়তো বা যদি নিতে পারতাম তাহলে রোগীটা বাঁচত। এরকম ধারণা আমাদের মধ্যে আসে না? যদি এরকম ধারণা আসে, তাহলে আমি কি করলাম? শিরকে আকবার করলাম। আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে ওই লোকটি যেখানেই মারা গেল, সাথে সাথে আমাকে বলতে হবে যে এটা তার তাকদীরে ছিল, সে এখানেই মারা যাবে, এই জায়গায় মারা যাবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়ত হলো হুকুক, আশিরকু ফিল হুকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হক রয়েছে, অধিকার রয়েছে, যে কর্তৃত্ব রয়েছে, ওই কর্তৃত্বের মধ্যে যদি কেউ হস্তক্ষেপ করে, তাহলে কি করলো? সে শিরকে আকবর করলো। যেমন ধরুন, এই পৃথিবীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে আমরা মুসলিমরা কিভাবে চলব, কিভাবে আমাদের সমাজ চলবে, কিভাবে আমার পরিবার চলবে, কিভাবে আমার রাষ্ট্র চলবে, সব কিছু বিধান কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এখন যদি ওই বিধানের পরিবর্তে কেউ অন্য কোনো বিধান রচনা করে যে আমি এই বিধান মুসলিমদেরকে দিয়ে দিলাম, এই বিধান, এই আইন মুসলিমদেরকে মেনে নিতে হবে, এরকম মুসলিমদের জন্য যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহিরে বিধান তৈরি করে, তাহলে সে কি করলো? শিরকে আকবার করলো। সাথে সাথে সে খারিজুল মিল্লাহ, মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যাবে, তখন আর তার ঈমান থাকবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দুটি জিনিস বুঝলাম, একটি হচ্ছে আশিরকু ফি যাত, আরেকটি হলো আশিরকু ফি হুকুক, তৃতীয়টি হচ্ছে আশিরকু ফি সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জাত, তার যে নামগুলো রয়েছে, রহমান, রহিম, তিনি যে গফফার, তিনি যে কারিম, এই যে তাহার মধ্যে এই যে নামগুলো রয়েছে, এই নামের সিফাতগুলো রয়েছে, এই নামের সাথে যদি আমরা কেউ অন্য কাউকে তুলনা করি, আমরা যদি মনে করি যে এই পৃথিবীতেও অনেক দয়ালু ব্যক্তি থাকতে পারে, কারণ রহমান একমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি এই পৃথিবীতে চাইলেও যদি কোনো লোক আপনাকে কোটি কোটি টাকা দেয়, আপনার মনের যত চাহিদা আছে সব কিছু পূরণ করে, তারপরেও তাকে কি দয়াবান এই সমস্ত শব্দ কি করতে পারবেন না, তার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না, কারণ এটি একক কর্তৃত্ব। এই নামগুলো কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে এই বিশ্বাস স্থাপন করতে হবে যে রহমান, গফফার, এই দয়াময়, ক্ষমাশীল, এই একমাত্র ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, আরেকটি হলো আশিরকু ফিল ইবাদাতিল্লাহ, অর্থাৎ
যেটি আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি যেই রোগে আমরা ভুগতেছি, যেটি আমরা ইবাদত করতেছি, আপনি আমি ইবাদত করতেছি কিসের জন্য? আমার আমল নামায় নেকি হওয়ার জন্য, আমি জাহান্নাম থেকে মুক্তি হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। কিন্তু আমি যে এই যে ইবাদত করতেছি, বন্দেগী করতেছি, এই ইবাদত যে আমাকে জাহান্নামের পথে টেনে নিয়ে যাচ্ছে, এই শিরক ও বিদআত না জানার কারণে আমি এই ইবাদতটুকু বুঝতে পারতেছি না, বা আমি সঠিক পন্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আমাকে ইবাদতগুলো শিক্ষা দিয়ে গেছেন ওইভাবে কি করতে পারতেছি না, ইবাদতগুলো করতে পারতেছি না। সম্মানিত উপস্থিতি, আশরিকু ফিল ইবাদাতিল্লাহ, এই পৃথিবীতে একমাত্র একক অধিপত্য ক্ষমতার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আকাশ তার সৃষ্টি, জমিন তার সৃষ্টি, চন্দ্র তার সৃষ্টি, নক্ষত্র গ্রহ যা আছে তারকা সবকিছু তার সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আরে আমি আপনি তো ভিখারির বেশে এই পৃথিবীতে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করতেছে বিধায় আমরা কি করতে পারতেছি, এতদূর পর্যন্ত টিকে আছি। কত নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছে, যদিও আমরা কি করি না, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন, এই মুহূর্তে যদি আপনি একটু ফিলিস্তিনের সেই গাজাবাসীর দিকে তাকান, ওই নিয়ামতের কথা আপনার আমার স্মরণ হবে। যেই ফিলিস্তিনের গাজাবাসী এই 30টি রমাদান রেখেছে, অনেকে সাহরি খেতে পারে না, অনেকে কিয়ামুল লাইল আদায় করেছে, অনেকে সালাত আদায় করেছে, কিন্তু ইফতার করতে পারেনি। ওই যদি হিসাবটা আপনি আমি করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিয়ামত দিয়ে আপনাকে আমাকে ভরপুর করে রেখেছে, আমি আপনি কতটুকু এই যে রমাদান মাস আমাদের কাছ থেকে চলে গেল, সেই রমাদান মাসে কতটুকু অর্জন করতে পেরেছি। আমি আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকে প্রশ্ন করেছেন, আপনি কি পেরেছেন, আমি কি পেরেছি? এই রমাদান মাসের মধ্যে আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে মাফ করে দিতে পেরেছি? একটু প্রশ্ন করেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি এই রমাদান মাস পেল অথচ তার নিজের গুনাহ খাতাগুলো কান্নাকাটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, তো বলতেছিলাম যে শুকরিয়া আমরা তখনই বুঝতাম যদি আমাদের অবস্থা আল্লাহ কি করত, সেই ফিলিস্তিনের গাজাবাসীর মতো করত। তো আলহামদুলিল্লাহ আমরা কি শান্তিতে 30টি সিয়াম পালন করলাম, ইফতার করলাম, কিয়ামুল লাইল করলাম, তারাবির সালাত করলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আশরিকু ফিল ইবাদাতিল্লাহ তাকেই বলা হয় এই পৃথিবীতে যদি আপনি একটি সেজদা করেন, ওই একটি সেজদা পাবার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো মাজার সেজদা পাওয়ার জায়গা নয়, কোনো পীর সেজদা পাওয়ার জায়গা নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেজদা আপনাকে দিতেই হয়, যদি আমাকে সেজদা দিতেই হয়, কাকে সেজদা দিতে হবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু এই শিরক বিদআত বিস্তারিত একটি জিনিস, আমি সংক্ষেপে যেগুলো মূল আমাদের জন্য প্রয়োজন, যেই আলোচনাগুলো আমাদের সমাজে আজকে অহরহ হওয়া প্রয়োজন, ওই আলোচনাগুলো হচ্ছে না, আমাদের সমাজ কলুষিত হয়ে যাচ্ছে। এই শিরক বিদআতের কারণে আমরা মুসলিম মিল্লাত থেকে অনেকে খারিজ হয়ে গেছি, কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে আমরা যখন ইবাদত করব, এই ইবাদতের একমাত্র হকদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখুন আরো অনেক শিরক রয়েছে, আমরা আরো দু একটি শিরক নিয়ে আলোচনা করি, তারপরে ইনশাআল্লাহ আমরা বেদআতের দিকে ঢুকব। আজকে দেখেন আমাদের সমাজে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে জানি, প্রভু হিসাবে জানি, তার পাশাপাশি অনেকে আমাদের হাতে গলায় তাবিজ তোমার ইউজ করি। কি ইউজ করি? তাবিজ ইউজ করি। আজকে আমাদের সমাজে দেখেন, আমাদের যদি কোনো মা বোনদের গর্ভে যখন বাচ্চা চলে আসে, অনেকে অনেক প্রকার শেভ করে থাকে। অনেক মা বোনেরা যখন বাচ্চা গর্ভে আসে তখন তার সাথে কি রাখে? একটি লাইট, একটি গ্যাস লাইট রাখে, অনেকে আবার লোহার অনেক জিনিস রাখে। কি কারণে? তার ধারণা আমি যদি এই লোহাটা রাখি,
আমি যদি এই গ্যাস লাইট রাখি তাহলে আমার পেটের যে বাচ্চা রয়েছে এই বাচ্চার কেউ ক্ষতি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমার ওই সম্মানিত মা বোনদের কাছে প্রশ্ন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তো ঈমান আনয়ন করেছি আমানতু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। তাহলে আমি যার উপরে ঈমান আনয়ন করেছি, আমাকে যে রক্ষা করবে, আমার পেটের বাচ্চাকে রক্ষা করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যদি এটা মনে করলাম আমার এই পেটের বাচ্চাকে আমার এই গ্যাস লাইট হেফাজত করবে, আমার এই যে লোহা, এটা লোহা আমার সাথে রাখলাম, এই লোহা আমার বাচ্চাকে, আমার পেটের বাচ্চাকে হেফাজত করবে, তাহলে আমি কি করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি করে ফেললাম? শরীক করে ফেললাম। যে আমার বিশ্বাস হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাকারী, এই গ্যাস লাইটটাও কি কারী? আমাকে রক্ষাকারী। নাউযুবিল্লাহি মিন যালিক। সাথে সাথে কি হয়ে যাবে? আমার ঈমানটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমি ছোট শিরক নয়, শিরকে আকবার করে ফেললাম। আর এই শিরকে আকবারের কারণে আমি খারিজুল মিল্লাহ, মুসলিম মিল্লাত থেকে দূরে চলে গেলাম। সম্মানিত উপস্থিতি, অনেক মা বোনেরা, এই কথাগুলো আমাদের সমাজে জানা জরুরি। অনেক মা বোনেরা না বুঝার কারণে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চার গলায়, হাতে বিভিন্ন হুজুরদের কাছ থেকে আপনার কাইতন পরা, তারপরে তাবিজ তোমার আরো বিভিন্ন জিনিস নিয়ে আসার পরে কি করে? শরীরের মধ্যে ঝুলিয়ে দেয়, হাতের মধ্যে দেয়, গলার মধ্যে দেয়, মাজার মধ্যে দেয়। সম্মানিত উপস্থিতি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে ব্যক্তি কি করলো? কোন সুতা, মাদলি, তামার বালা, বাতের আংটি সে উপকার মনে করে, যে আমি হাতে আংটি পরলাম, এই আংটির মধ্যে আমার এই রোগটা সেরে যাবে। যদি তার মধ্যে এমন কোন ধারণা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদের হাদিস, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। সে কি করলো? শিরক করলো। আরেকটি হাদিসে মুসনাদ আহমদের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল একটু খেপে গিয়ে অভিশাপ দিয়ে বলেছেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে মুখ ফিরিয়ে নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তাওয়াক্কুল ফিরিয়ে নিয়ে তাবিজের প্রতি তাওয়াক্কুল করলো, বিশ্বাস করলো, আমি অভিশাপ দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য অমঙ্গল করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় ডেঞ্জারাস কথা! নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে অভিশাপ দিয়েছেন, যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস বাদ দিয়ে এই তাবিজকে বিশ্বাস করি, তাবিজ কমারকে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেহেতু তার অমঙ্গল করুক। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে জানতে হবে যে এই তাবিজ তোমার কি করা যাবে না, ইউজ করা যাবে না। তবে হ্যাঁ, যেটি ইসলাম সম্মত, শরীয়ত সম্মত ঝাড়ফুঁক করার অধিকার আপনাকে দিয়েছে ইসলাম, আপনি চাইলে কি করতে পারবেন? সেই ঝাড়ফুঁক, যেই বিষয়ের উপরে ইসলাম বলেছে যে তুমি ঝাড়ফুঁক করতে পারবা, সেখানে আপনি ঝাড়ফুঁক করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই সমস্ত শিরক থেকে হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আরো অসংখ্য শিরক রয়েছে আমাদের সমাজে অনেকে দেখবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন বারকে নির্দিষ্ট করে রেখেছে, অমুক অমুক দিন বাঁশ কাটা নিষেধ। আপনাদের এই এলাকায় হয়তো নাই, আমাদের এলাকায় আছে। যেরকম ধরেন নির্দিষ্ট করে দিছে যে শনিবার, এক এলাকায় রবিবার, আর এক এলাকায় সোমবার কি কাটা নিষেধ? বাঁশ কাটা নিষেধ। এটি শিরকে আকবর। আপনি শিরকে আকবর করলেন। কারণ ধরুন আপনাদের এই এলাকায় নির্দিষ্ট করে দিল যে রোববারে কি কাটা নিষেধ? বাঁশ কাটা নিষেধ। তো এই রোববারে আপনাদের এলাকার একটি লোক মৃত্যুবরণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে গেলেন, আপনি কি তাকে বাঁশ ছাড়া মাটি দিবেন? কি আশ্চর্য কথা! ধরুন ঝড়ের মধ্যে পড়ে আপনার ঘরটি, আপনার পাকঘরটি ভেঙে গেল, আপনার বাড়ির পর্দা নষ্ট হয়ে গেল, এখন এই রোববার বিধায় আপনি বাঁশ কাটতে পারবেন না, আপনি কি পর্দাহীন ছাড়া বসে থাকবেন ঘরে? সম্মানিত উপস্থিতি, এটি হলো শিরক। এরকম অহরহ শিরকের মধ্যে আমরা ডুবে আসি, যে শিরক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কঠিন ভাষা উচ্চারণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে শিরক করলো আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। অর্থাৎ
যার জন্য জান্নাত হারাম তার ভাগ্যে কি রয়েছে? জাহান্নাম রয়েছে। শুধুই কি তাই? তারপরে বলেছেন ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। তারপরে বলেছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, সে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য পাবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনি যদি কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য না পাই, আমার আপনার উপায় আছে? আর কি কেউ আছে আমাদেরকে সাহায্য করার? কোনো পীর সাহেব আছে নাকি যে আমাদেরকে সাহায্য করবে, জান্নাতে নিয়ে যাবে? আরে পীর সাহেব তো দূরের কথা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লোক পেরেশান থাকবে, বেহুশ হয়ে যাবে, ইয়া নাফসি করবে। নূহ আলাইহিস সালামের মতো লোক পেরেশান হবে, চিন্তিত থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লোক চিন্তিত থাকবে। শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে কি করতে পারবেন? সুপারিশ করতে পারবেন। কিন্তু আজকে তো আমি আপনি কি করি? অনেকে আমরা গোলক ধাঁধার মধ্যে আছি। অনেক পীর সাহেব আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে, আপনি আমার হাতে বায়াত গ্রহণ করুন, জান্নাতের টিকিট কি ওকে। নাউজুবিল্লাহ, এটি হচ্ছে ভণ্ড পীর। এটি আপনার ঈমান ও আমলকে ধ্বংস করে দিচ্ছে, আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। তো সম্মানিত মুসলিম কিরাম, আরেকটি শিরিক হলো গায়েব। আলিমুল গায়েব, গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গায়েব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন না, তবে হ্যাঁ, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু জানিয়েছেন উনি ততটুকু জানতেন, আর বেশি কি করতেন না, গায়েব জানতেন না। আজকে আমাদের সমাজের অবস্থা দেখেন, আমাদের সমাজে যারা পীর, অনেক ফকির রয়েছে, অনেক কবিরাজ রয়েছে, আপনি যখন তার কাছে যাবেন সে আপনার সম্পর্কে, আপনার বডি স্ট্রাকচার সম্পর্কে, আপনার ফ্যামিলি সম্পর্কে কয়েকটি অ্যাডভান্স কথা বলবেন। আপনি দেখবেন যে ঠিক হইতো, আমার তো এই সমস্যা আসে, আমার ফ্যামিলির মধ্যে এই সমস্যাগুলো আছে। তো তখন তাহলে কি সে গায়েব জানে? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একমাত্র শুধুমাত্র গায়েবের খবর কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, এই হলো বড় শিরক। যদি আমরা এই বড় শিরক থেকে পরিত্রাণ পাই, তাহলে আমাদেরকে এই শিরক ও বেদাত সম্পর্কে অত্যন্ত ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে। আজকে আমরা মুসলিম সমাজ পিছিয়ে আছি কেন জানেন? আমরা জ্ঞান অর্জন করি না, আমরা জ্ঞান অর্জন থেকে অনেক দূরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের প্রতি যখন কোরআন অবতীর্ণ করেছেন, সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত কি করেছিলেন? অবতীর্ণ করেছিলেন। কেন? অন্য আয়াত কি ছিল না? অন্য আয়াত ছিল না? এই জ্ঞান অর্জন সম্পর্কে কেন আয়াত নাজিল করলেন? অথচ আমি আপনি যদি না জানি তাহলে আপনি কিভাবে আমল করবেন, কিভাবে মানবেন? কেন আল্লাহ রাসূলকে বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি কি করেছেন? আপনাকে সৃষ্টি করেছেন। আজকে আমরা জ্ঞানহীনতায় ভুগতেছি, এই কারণে আমাদের মুসলিমদের আজকে দুরবস্থা। আজকে আমি আপনি জ্ঞান অর্জন করি না বিধায় আমাদেরকে বিভিন্ন হুজুররা, বিভিন্ন পীর ফকিররা ধোঁকা দিচ্ছে। আর আমি আপনি মনে করতেছি যে আমার বড় হুজুর যেটি বলতেছে ওইটাই কি সঠিক। আমাদের মসজিদে তো বিশাল খতিব, তো বিশাল ইমাম, উনি কি আমাকে ভুল পথে নিবে? সম্মানিত উপস্থিতি, আজকে এই জ্ঞান, কোরআন ও হাদিসের জ্ঞান না থাকার কারণে উনি আপনাকে ধোঁকা দিচ্ছে, আমাকে ধোঁকা দিচ্ছে, আমরা বুঝতে পারতেছি না। এই শিরকে আকবরের গুনাহ, এরকম একটি মারাত্মক গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই পৃথিবীতে চুরি, ডাকাতি, রাহাজানি, হত্যা, ধর্ষণ, খুন, যত গুনাহ রয়েছে, যত জুলুমের গুনাহ রয়েছে, সব গুনাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা পোষণ করেন যে আপনাকে মাফ করে দিবে, চাইলে কি করতে পারে? ক্ষমা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আই ইউশরাকা বিহি, শিরককারীর গুনাহ, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু চাইলে অন্য গুনাহ কি করতে পারেন? ক্ষমা করতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শিরকের গুনাহ একনিষ্ঠ খালেস তওবা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না?
ক্ষমা করবেন না। সমাবেত মুসল্লিবৃন্দ, আরো এরকম অহরহ আপনাদের সমাজে, আমাদের সমাজে এই শিরকের গুনাহ রয়েছে, যে শিরকের গুনার কারণে আমি আপনি জীবনভর ইবাদত করে যাচ্ছি, কিন্তু ইবাদতের কোনো কি পাই না, মজা পাই না, কোনো ফল পাচ্ছি না। তার মূল কারণ হলো ফল কিভাবে পাবো? ধরুন আমার সামনে 4টি ঝগ রয়েছে, এই 4টি ঝগের সবগুলো নিচে কি আছে? ফুটো আছে, ছিদ্র করা আছে। এখন এই 4টা ঝগের মধ্যে আমি সারাদিন যদি পানি ঢালি, আমার ঝগ কি ভরবে? ভরবে না। কেন ভরবে না? ওই যে নিচে দিয়ে ফুটো। আমি মাছ ধরতে গেলাম, একটা ডালা নিয়ে গেলাম, যে ডালাটার নিচে দিয়ে কিছুই নেই, আমি জাল থেকে মাছ ধরলাম আর ডালার মধ্যে রাখলাম, আমি কি মাছ পাবো? কেন মাছ পাবো না? ওই যে ফুটো। আজকে আমাদের অবস্থা হচ্ছে এরকম। আমি আপনি কষ্ট করে আমল করি, রাতে উঠে তাহাজ্জুদ করি, কিয়ামুল লাইল করি, এই যে 30টি সিয়াম রাখলাম, কি অসুবিধা আমাদের? কেন আমল কবুল হচ্ছে না? আমাদের ভাগ্য কেন পরিবর্তন হচ্ছে না? আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করেন, কত কান্নাকাটি করেন, কেন আপনার দোয়া কবুল হচ্ছে না? ওই যে সমস্যা ওখানে। ওই যে ডালা ছিদ্র, ওই যে ভাণ্ড ছিদ্র। আপনি যত আমলই করেন, যদি ওই যে আপনার ডালা, আপনার পাত্র যদি ঠিক না থাকে, এই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কি হবে না? কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় খুতবায় বিদআত নিয়ে আলোচনা করব। অতএব আমাদেরকে যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, দেখুন লোকমান হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে সর্বপ্রথম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কি করো না? শিরক করো না। লোকমান হাকিম তার এই পুত্রকে উপদেশটা যখন দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটা পছন্দ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথাটি কি করেছেন? কুরআনুল কারীমে লিপিবদ্ধ করে দিয়েছেন। মুসলিম জাতির জন্য শিক্ষণীয় হিসাবে, শিক্ষণীয় গ্রহণ করার জন্য। আপনিও যেহেতু আপনার সন্তানকে যখন সে বুঝবে, বালেগ হবে, তখন যখন আপনি তাকে উপদেশ দিবেন, আপনিও যেহেতু আপনার সন্তানকে প্রথম এই উপদেশটা দিতে পারেন যে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, সর্বপ্রথম তুমি এই শিক্ষাটা গ্রহণ করো, আল্লাহর সাথে কি করো না? কাউকে শরীক করো না। সম্মানিত দেখেন লোকমান হাকিম কি চমৎকার। তারপরে বলল, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে ভয়ঙ্কর গুনাহ, লাযুলমুন আযীম, মহাপাপ। এই গুনাহ কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চাইলেই ক্ষমা হবে না, একনিষ্ঠ ক্ষমা ছাড়া ক্ষমা হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই শিরকে আকবর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা এখন আলোচনা করব বিদআত। আমরা তো প্রথমে শিখলাম শিরক কাকে বলে। বিদআতের সংখ্যা আমরা প্রথমেই শিখছি। যেমন ধরুন আপনার বয়স এখন 50 বছর চলতেছে, এই 50 বছর আপনি ইবাদত বন্দেগী সব কিছু করলেন, এই 50 বছরের পরে এসে আপনি একটি বিদআত করলেন। এই বিদআতটি করার সাথে সাথে আপনার অতীতের সব আমল ঠিক থাকবে, কিন্তু আজকের পর থেকে নিয়ে, এই বিদআত করার পর থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আর কি হবে না? আপনার আমল কবুল হবে না। কারণ আপনি কি করলেন? আপনি বিদআত করলেন। যে হাদিসটি আমরা প্রতি খুতবায় বলি, ওয়াকুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, যত বেদাত রয়েছে সমস্ত বেদাত কি? পথভ্রষ্ট। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর যত বেদাত রয়েছে সব এটাতে চূড়ান্ত ঠিকানা কোথায়? জাহান্নাম। এখন আমরা শিখব বেদাত কি, কি জিনিস, আমাদের কেন জানা প্রয়োজন। এই বেদাত হলো ইসলাম ধর্ম পরিপূর্ণ। কি ইসলাম ধর্ম পরিপূর্ণ? সূরা মাইদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, বিদায় হজের মাধ্যমে এই দিনকে কি করলাম? পরিপূর্ণ করে দিয়ে গেলাম। অর্থাৎ এই দিনের মধ্যে কোনো কি নাই, কোনো ঘাটতি নাই। অর্থাৎ আপনি এই দিন থেকে যারা পরিমাণ কিছু বেরো করতে পারবেন না, আবার এই দিন থেকে সামান্য পরিমাণ কিছু ঢুকাই দিতে পারবেন না। যদি বের করেন তাহলে বেদাত, আর যদি আপনার আমলের মধ্যে নতুন কিছু সংযোজন করেন তাহলে কি হবে? বেদাত হবে। ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন। আবু দাউদের হাদিস, সালাত শেষ হওয়ার পরে তুমি কি করো? এই হাত দিয়ে, হাতের কর দিয়ে তাসবিহ গণনা করো। কি করো? তাসবিহ গণনা করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আপনি কি করলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদ্ধতিটা আমার কাছে ভালো লাগলো না। আমি বললাম আমার কাছে এটি এইভাবে করতে ভালো লাগে না, আমার মনে থাকে না, এই কারণে আমি একটা তাসবিহ ইউজ করলাম। কি ইউজ করলাম? তাসবিহ ইউজ করলাম। আমার কিন্তু উদ্দেশ্য খারাপ নয়, আমার উদ্দেশ্য হলো আমার খেয়াল থাকে না, আমি বুড়ো হয়ে গেছি। আমি কিন্তু ভালো উদ্দেশ্যে কি ইউজ করলাম? তাসবিহ ইউজ করলাম। দেখেন আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আমি এই কর দিয়ে তাসবিহ গণনা করি তাহলে উপকারটাকে শুনুন। উপকারটা হলো কিয়ামতের মাঠে এই কর আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, আয় রব, আমার এই কর দিয়ে তোমার নামের গুণগান করেছে তোমার এই বান্দা, আজকে আমি এই সাক্ষ্য দিচ্ছি। কিন্তু যদি আপনি তাসবিহ দিয়ে গণনা করেন, তাসবিহ কি সাক্ষ্য দিবে? এরকম হাদিস কি আছে? এরকম হাদিস নেই। সমবেত মুসলমান, তাহলে বোঝা গেল, যদিও এইটা আপনার কাছে উপকার মনে হয়, আপনার কাছে মনে হয় কি ভালো, আপনার কাছে মনে হয় আমার তো মনে থাকে না, আমি 33 বার করব, এটি করব, আরো আমার বেশি করব। দেখেন ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে অনেক আমল চান না। আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের জায়গায় যেতে কয় জায়গায় বলেছেন, অধিক আমল আপনার কাছে চান নাই। কি চাইছেন? উত্তম আমল। আইয়ুকুম আহসান, আহসান শব্দের অর্থ হচ্ছে অতি উত্তম। উত্তমের যে সর্বশেষ লেভেলটি আছে ওটাকে বলা হয় আহসান। যেমন ধরেন আল্লাহ আমাদের কিন্তু সৃষ্টি করেছেন, বলেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে কি করেছি? অতীব আভয় উত্তম রূপে সৃষ্টি করেছি, তাই না? এই আহসান শব্দের অর্থ হচ্ছে সীমা ছাড়া, মানে আহসানের যে সর্বশেষ যে লেভেলটা আছে এটার নাম হচ্ছে কি? আহসান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে আমার কাছে কি চেয়েছেন? নির্ভেজাল আমল, পিওর আমল। ওই আমলটি অল্প হোক, ছোট হোক, যদি আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে হয়ে থাকে তাহলে হতে পারে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলেই কি হয়ে যাবে? আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তবে শর্ত হলো আপনাকে আমল করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তরিকা মোতাবেক করছে কিনা আপনাকে দেখতে হবে। যদি আপনার আমল রাসূলের তরিকা মোতাবেক না হয়ে থাকে তাহলে হয়তোবা আপনার ওই আমল সালাত হতে পারে, এই সালাত আপনাকে জান্নাতে পর্যন্ত পৌঁছাতে পারবে না। ওই আমলটা হতে পারে আপনি সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে কষ্ট করে সিয়াম পালন করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আপনার সিয়ামটা না হওয়ার কারণে ওই সিয়াম কি করতে পারবে না? আপনাকে জান্নাত জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা সংক্ষিপ্তভাবে বুঝলাম বেদআতটি হলো ওই জিনিসটাই যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির বাহিরে গিয়ে আপনার মন মতো আমল, আমার মন মতো আমি কি করলাম? আমল করলাম। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবীদেরকে বললেন যে তোমরা রিয়া নামক যে বেদআত আছে, শিরক আছে, এই শিরক থেকে দূরে থাকো, হেফাজতে থাকো। সাহাবায়ে কেরাম বললেন যে হে আল্লাহর রাসূল, এটি আবার গোপন শিরক, গোপন রিয়া। বললো এটি কিভাবে হয়? বললো এটি সালাতের মাধ্যমে হয়। সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর রাসূল, কি বলছেন? কি বললেন এগুলো? সালাতের মাধ্যমে কি রিয়া হয়, অহংকার হয়? তাহলে সে বললেন যে তুমি যেমন ধরো একটি লোক
একাকিত্ব ভাবে সালাত আদায় করতেছিলেন, একা একা, কোনো লোকজন ছিল না। কিন্তু কিছুক্ষণ পরে ওই জায়গায় কিছু লোক আসলো। লোক আসার পরে ওই যেই লোকটি সালাত আদায় করতেছিল সে এখন আগের থেকে আরেকটু ভালোভাবে সুন্দরভাবে, অর্থাৎ তার মধ্যে রিয়া চলে আসলো। আমি এখন সুন্দরভাবে সালাত পড়লে ওই লোকগুলো আমাকে দেখবে, বুঝবে, দেখছো কত সুন্দর করে কি করতেছে, সালাত আদায় করতেছে। এটি হচ্ছে গোপন রিয়া, গোপন শিরক। এই রিয়া, এই শিরক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করেছেন, নিষেধ করেছেন, হেফাজত থাকতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে অসংখ্য রকম বেদাতি আমল আছে, যেই বেদাতি আমলের সর্বশেষ ঠিকানা হবে অকুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। অথচ আপনি কিন্তু হজ করেছেন, আপনি কিন্তু দান সাদাকা করেছেন, আপনি শিল্পপতি, আপনার দানে হাজার গ্রাম চলতেছে, কিন্তু আপনার এই আমল, আপনার এই দান সাদাকা রাসূলের সুন্নাহ মোতাবেক না হওয়ার কারণে আপনার সর্বশেষ ঠিকানা হবে অকুল্লু দালালাতিন ফিন্নার। অতএব সাবধান, অতএব সাবধান। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে মুআজ, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনবার ডাক দিলেন। তিনবারের পরে রাসূল সাল্লাল্লাহু যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন তখন তিনবার ডাক দিলেন। তিনবার আগে ডাক দেওয়ার উদ্দেশ্য কি? সতর্ক করা। ধরুন একটি মানুষ যদি আপনাকে তিনবার ডাক দেয়, আপনার অধীনস্থ কোনো অফিসার, আপনার অধীনস্থ কোনো লোক যখন তিনবার ডাক দিবে, আপনি বুঝবেন নিশ্চয় আমাকে কোনো গুরুত্বপূর্ণ কি বলবেন, কথা বলবেন। তেমনি ভাবে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল তিনবার ডাক দেওয়ার পরে বললেন, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এই হাদিসটি অনুবাদ কত কঠিন। হে মুআজ, তুমি কখনো শিরক করিও না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয় তারপরে কি করো না, শিরকের কাছে ছোট হইও না, শিরক করিও না। অহুররিকতা, তারপরে বলেছেন যে তোমার লাশকে যদি কেটে টুকরো টুকরো করা হয় তারপরে কি করিও না, শিরক করিও না। সমাবেত মুসলিমবৃন্দ, আজকে দেখেন আমি আপনি সামাজিকতার দোহাই দিয়ে অহরহ শিরকের সাথে লিপ্ত রয়েছি। আজকে আমরা সামাজিকতার দোহাই দিয়ে সিমেন্টের খাম্বার সামনে গিয়ে মাথা নত করতেছি, এটা কি শিরক নয়? আমি আপনি আমার চাকরির দোহাই দিয়ে শিরকের সাথে অন্তর্ভুক্ত হয়ে গেছে, এটি কি শিরক নয়? আপনি শিরকের কারণে যদি আপনার মুসলমানিত্ব না থাকে, এই চাকরি দিয়ে আপনি কি করবেন? এই পৃথিবীর জীবন দিয়ে আপনি কি করবেন? এই জীবনটাই তো আপনার বৃথা। সম্মানিত উপস্থিতি, এই কারণে আপনাকে আমাকে মুসলিম হিসাবে এই শিরক বিদআত সম্পর্কে সচেতন হতে হবে। আজকে আমাদের যে প্রধান শত্রু ইবলিস, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রকাশ্য শত্রু হিসেবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আদুউম মুবিন। ইবলিস আমাদের কি শত্রু, গোপনীয় না প্রকাশ্য? প্রকাশ্য শত্রু। সেই ইবলিস কি করবে? আপনাকে আমাকে অনেক মজা লাগিয়ে দিবে বেদাত করার জন্য। আপনি বলবেন যে এটা তো খুব ভালো একটি আমল, এটা তো ভালো একটি দরুদ, এটা করতে অসুবিধা কোথায়, তাই না? ইয়া নবী সালাম আলাইকে যদি সুর দিয়ে পড়েন কি শুনতে খারাপ শোনা যায়? শুনতে তো অনেক ভালোই লাগে, মিষ্টি লাগে। আমাদের পূর্বপুরুষরা যারা না বুঝার কারণে যুগ যুগ ধরে করে আসছে, তারা এই কথাটি বলে, কি বলে, যে আমরা তো নবীর নামে দরুদ পড়তেছি, আমরা তো খারাপ কিছু করতেছি না, আমরা তো চিল্লিয়া চিল্লিয়া কি করতেছি, জিকির করতেছি, আল্লাহ জিকির করতেছি, তো এটা কি না, এইটা তো খারাপ না। সমাবেত মুসলিম, ইবলিস আপনাকে হুজুর সেজে, আলেম সেজে এমন এমন আমল কি করবে, শিক্ষা দিবে, যে আমলের কারণে আপনি কি হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কিন্তু আপনি বুঝবেন না। আপনি উদাহরণ দিবেন যে এই পৃথিবীর সব মানুষ একরকম, এরাই দেখি একটু ভিন্ন, এরাই কি ভিন্ন। আপনি মনে রাখবেন, ইসলাম সংখ্যাগরিষ্ঠভাবে কি করে না, চলে না। ইসলাম চলবে দুইজনের কথায়, একজন হলো ক্বালাল্লাহু তাআলা, আরেকজন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাহিরে যাওয়ার সুযোগ নেই। দেখুন আজকে যেই বন্ধুরা বলে যে আজকে সবাই তো সবকিছু করে, সবাই সালাতের পরে মোনাজাত দেয়, এটা করে সেটি করে, এরাই একটু ভিন্ন। যদি এই সংখ্যাগরিষ্ঠ যদি আপনি ইসলামকে নির্ভর করেন, ইসলামকে চিন্তা করেন, ইসলামকে মাপে দেখেন,
আজকে বিশ্বের জনসংখ্যা কত কোটি? প্রায় 800 কোটি, তাই না? 800 কোটি জনসংখ্যার মধ্যে মুসলিম কত, কম না বেশি? মাত্র 200 কোটি প্লাস মাইনাস কি মুসলিম। এখন কি আপনি বলবেন যে দূর, ইসলাম ধর্ম কি একটা ধর্ম হলো? 800 কোটি মানুষ, 600 কোটি ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ, আর মুসলিম হলো 200 কোটি। আমার কাছে এটা ভালো লাগে না, কেমন কেমন লাগে, তাই না? আপনি কি এটা বলবেন? এটা বললে আপনার ঈমান থাকবে? ইসলামটা ঠিক একই। ইসলাম ধর্ম দুইজনের কথা দিয়ে চলবে। আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআন আর হচ্ছে রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিস, এই দুইটার বাহিরে যাওয়ার কোনো অবকাশ নাই। যদি এই দুইটি দিয়ে আপনি আপনার জীবনকে সাজাতে পারেন, অবশ্যই পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতুল ফিরদৌস রেখে দিয়েছেন। সম্মানিত মুসলিমবৃন্দ, আসুন আমরা আমাদের সমাজের যত শিরক, বিদআত, কুসংস্কার সব কিছুকে ভুলে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক যে আমলগুলো আছে, এই আমলগুলো করে আমার পরকালীন যে অ্যাকাউন্ট রয়েছে, ওই অ্যাকাউন্টকে ভারী করি। আমার ওই পরকালে যে জীবনে আমাকে থাকতে হবে অহরহ, এই পৃথিবীতে নামমাত্র, এই পৃথিবীর পরীক্ষার হল। আমাকে মৃত্যুর পরে আমাকে যেখানে থাকতে হবে, ওই জান্নাতে থাকার প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা যেহেতু প্রত্যেকে যে শিরক বিদআত গুলো আছে এগুলো পরিহার করে চলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্য থেকে যারা মৃত, তাদের প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আমাদের মধ্যে হতে যারা অসুস্থ আছে তাদের প্রত্যেককে শিফায়ে আজিলা কামিলা নসিব ফরমাও আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। এই মসজিদকে একটি দ্বীনের মার্কাজ হিসাবে কবুল করো আল্লাহ। আমাদের প্রত্যেকের জীবনে যত গুনাহ আছে সব মাফ করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো আল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন।